মুখরোচক খাবার হিসেবে মুড়ির নাম আসে সবার আগে। সেই মুড়ি যদি হয় বাড়িতে বানানো, তাহলে তো কথাই নেই। চলুন বাড়িতে মুড়ি কিভাবে বানানো হয় তাই আজ দেখা যাক। তুষের আগুন দাউ দাউ জ্বলছে চুলায়। রোদে শুকানো মুড়ির চাল, মুড়ি ভাজা খোলা, বালু সহ প্রয়োজনীয় উপকরণও প্রস্তুত। কড়াইতে বালু গরম করা হচ্ছে, লবণ মিশ্রিত মুড়ির চালও দেওয়া হচ্ছে সেখানে। আগুনের তাপে সেই চাল ফুটছে ঝরঝরে মুড়ি হয়ে। ঠিক এভাবেই গ্রামীণ জনপদে ভাজা হয় মুড়ি। এই মুড়ির রং অতটা ধবধবে হবে না ঠিকই, কিন্তু এই বাড়িতে বানানো মুড়ির গন্ধ এবং স্বাদ সহজেই প্রাণ কেড়ে নেবে। সচরাচর বাজারে কেনা সাদা ধবধবে মুড়ি বানানো হয় মেশিনের মাধ্যমে। কিছু প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো আসে গ্রাহকের হাতে, কিন্তু বাড়িতে বানানো মুড়ির প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। বাড়িতে ভাজা মুড়ি তৈরির জন্য বিশেষ কিছু লোক পাওয়া যায় এই গ্রামাঞ্চলে। অত্যন্ত দক্ষতার সাথে তারা মুড়ি ভাজেন। একটা সময় বাড়িতেই মুড়ি মুড়কি বানিয়ে সেগুলো বিক্রি করতেন হাট বাজারে। তবে সময় বদলানোর সাথে সাথে আজ আর নেই সেই পুরনো হালচাল, বদলে গেছে কারো কারো পেশা। তবুও বাপদাদা কিংবা পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি নিয়ে এখনও টিকিয়ে রাখছেন এই পেশাটি। পূর্বসূরিদের পদচিহ্ন টিকিয়ে রাখার এক অঘোষিত কর্মসূচি যেন এখনও বজায় রাখার চেষ্টা। এই তো বলতে বলতে মুড়ি প্রস্তুত হয়ে গেল। এত মুড়ি দেখে নিশ্চয়ই আপনাদেরও লোভ হচ্ছে। তবে আর দেরি কেন, ধবধবে সাদা মুড়িতে পেঁয়াজ মরিচ কেটে, চানাচুর আর তেল মেখে প্রিয়জনদের সাথে মেতে উঠুন এক অন্যরকম মুড়ি চক্রে, কিংবা সকালবেলার চায়ে চুবিয়ে জীবনটা করে তুলুন ভরপুর মুড়িময়।